সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার 46তম দিন। আর এই 46তম দিনে চলে এসেছি বালিয়াডাঙ্গির ঐতিহ্যবাহী প্রাচীনলতা সূর্যপুরী বড় আম গাছ। তো এটার অবস্থান হচ্ছে হরিণমারি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, এবং ওই গাছটির বয়স হচ্ছে আনুমানিক প্রায় 230 বছর। তো এখানে দেখতেই পাচ্ছেন ওই গাছের মালিক হাবিলদার মোহাম্মদ সাইদুর মোল্লা এবং তার ছোট ভাই নূর ইসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমি সাইকেল চালাতে চালাতে সেই রংপুরের পীরগঞ্জ থেকে আপনার এই আম গাছটি দেখতে এসেছি। এখানে প্রতিদিন কেমন পর্যটক ভিড় করেন? মোটামুটি শখানেক। তো আমি দেখতে পাচ্ছি গাছে অনেক আম ধরেছে। আসলে প্রতি বছরের ন্যায় এবছর আমের ফলন বেশি নাকি কম? আম মোটামুটি ভালোই আসছে, কম আসে নাই, প্রতি বছরই সমানে আসে। তো আমি পুরো আম গাছটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই এবং ক্লোজ থেকে আম এবং পুরো জায়গাটি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিশাল এলাকা জুড়ে এই আম গাছটি, অনেক সময় দেখে মনে হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট আম গাছ, আসলে না, একটা আম গাছ একদম বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত। তো দেখতেই পাচ্ছেন ওইগুলোই হচ্ছে সূর্যপুরী আম, এবং আমের এবছর প্রচুর ফলন হয়েছে এখানে। শুধু আমি যে সাইকেল নিয়ে এখানে চলে এসেছি এমন না, আমার মতো হাজারো পর্যটক কিন্তু এখানে প্রতি মাসে ভিড় জমান। তো শুধু আম আর আম। তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। 1x, 2x, 3x, 5x, 10x, দেখতেই পাচ্ছেন কত চমৎকার আম। তো পুরো আম গাছের চারিদিকে শুধু ঘুরছি আর ঘুরছি। শুধু এত বিশাল বড় আম গাছ আমার লাইফে এই প্রথম দেখলাম। 230 বছরের এই আম গাছটি এখনো টিকে আছে। এই তো এটা হচ্ছে আম গাছের গোড়া। তো আম গাছটাকে ঘুরলাম কিন্তু টাচ করার সৌভাগ্য হলো না। তো টাচ করলাম এই বিশাল আম। আমার মতো হাজারো পর্যটক কিন্তু এখানে প্রতি বছর ছুটে আসেন শুধুমাত্র এই বিশাল আকারের আম গাছটি দেখার জন্য। ভাইয়া, আমি আপনাকে ফেসবুকে দেখছিলাম, আজকে এখানে সরাসরি দেখলাম। আমার বাসা হচ্ছে গ্রামীণ। তো আমার সামনে এই তো আঙ্কেল দেখতে পাচ্ছেন। আঙ্কেল, আপনি কোথা থেকে এসেছেন? ঠাকুরগাঁও থেকে আসছি, ঠাকুরগাঁও। শুধুমাত্র এই আম গাছকে দেখার জন্যই? আম গাছ দেখার জন্য। মামুনি, এত বড় আম গাছ দেখে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমি নোয়াখালী থেকে এখানে আসছি একমাত্র এই আম গাছ দেখার জন্য আসছি এখানে। তো আপনি কবে রওনা দিয়েছিলেন? আমি রওনা দিচ্ছি পরশু। গত পরশুদিন। আজ এসে পৌঁছেছেন এখানে। তো কেমন লাগছে এখানে? না, মোটামুটি যতটুকু শুনছিলাম অনেক দূর থেকে ভালো লাগছে। আসলে অনেক 3 বিঘা নিয়ে এই গাছটা, এটা দেখার জন্য আসলে অনেক কষ্ট করে এখানে আমি আসছি। তো আপনি এখানে এসেছেন, এই গাছের কি আম খেয়েছেন? না, এখন আমি খাই নাই, হয়তো বাইকে দেখলাম একটা আম খাবো। তো আমিও কিন্তু এখনো খাইনি। তো চলুন এই গাছের আম খেয়ে দেখা যাক। হ্যাঁ, এই তো আমও রেডি। শাহিনুর ভাই এখন বর্তমানে ঢাকায় আছেন, তবে তিনি আমাকে উপহার স্বরূপ এই আম দিয়েছেন। তো চেখে নেওয়া যাক। এই তো ছোট ভাই আমাদের জন্য আম কাটছেন। তো দেখেই মনে হচ্ছে খুব টক, তবে ট্রাই করা যাক। ওয়াও, অসাধারণ, ভেরি জুইসি এন্ড টেস্টি। ভাই, আপনার কেমন লাগছে? অসাধারণ। তো আম খেলাম, সময় কাটালাম এবং নতুন একটা বন্ধু করে নিলাম এই আম গাছের মালিক নূর ইসলাম চাচার ছোট ছেলে রবিউল ইসলাম। তো রবিউল ইসলাম, এই আম গাছে ঘুরলাম। তো ইন ফিউচারে আমার বউ এবং আমার বাচ্চা সহ আবারও এখানে আসবো ইনশাআল্লাহ। তো দেখা হবে। এই জায়গায় ঘুরতে আসলে কিন্তু আপনাকে কিছু সতর্ক বার্তাও মেনে চলতে হবে। এই তো লেখাই আছে, চিকন ডালে বসা নিষেধ, ডালে ঝাঁকুনি দেওয়া নিষেধ, আম ছিঁড়লে 500 টাকা জরিমানা, এবং আম ও মুকুলে হাত দেওয়া নিষেধ, গাছের উপরে বসে ধূমপান করা নিষেধ, গাছের ভিতরে অশ্লীল কার্যকলাপ করাও নিষেধ। তো অনেকে এখানে এসেছেন, কেউ ছবি তুলছেন। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ শুধুমাত্র একটা নজর এই গাছটা দেখার জন্যই চলে আসেন। তো শুধু যে বাংলাদেশের মানুষ এই জায়গাতে আসেন এমন না, সেই বিদেশ থেকেও কিন্তু এই দেশে অনেক এই গাছটা দেখার জন্য চলে আসে। তো কিছুদিন আগেই ফ্রান্স থেকে একজন চলে এসেছিলেন। তো আপনাদের পুরো আম গাছটি ঘুরে ঘুরে দেখালাম। আমি নিজে যা দেখলাম আপনাদেরকেও তাই দেখালাম। তো
তো সবার দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারি। আল্লাহ হাফিজ।